আজ আমি তোমাদেরকে দেখাবো হুগলির বাঁশবেড়িয়ায় অবস্থিত হংসেশ্বরী মন্দির। সব কিছু বিষ্ণু নারায়ণের মন্দিরটা দেখিয়ে দিলাম, টিরাকোটা গাছটাও দেখে। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, আজ হলো 10 নভেম্বর, এখন রয়েছে আমি বাঁশবেড়িয়াতে হংসেশ্বরী মন্দিরে। আজ আমি তোমাদের দেখাবো কালী পুজোর আগে হংসেশ্বরী মন্দিরে কি অবস্থা আর হংসেশ্বরী মন্দির কি করে আসবে সেটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তোমাদের আগে বলে দিই, তোমরা হংসেশ্বরী মন্দিরে কি করে আসবে। তোমরা যদি ট্রেন লাইনে আসো তাহলে হাওড়া কাটোয়া লোকালে বাঁশবেড়িয়া স্টেশনে নামবে। যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা থেকেও কাটোয়া আর শিয়ালদা লোকাল আছে, সেখানেও বাঁশবেড়িয়া নামবে। নেবে ওখান থেকে টোটোই করে চলে আসবে। আর যারা সড়ক পথে আসবে তাদের জন্য গুগল লিঙ্ক থাকবে আমার ডেসক্রিপশন বক্সে। রাজা নৃসিংহদেব এই মন্দিরটা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। তার স্ত্রী এই মন্দিরটা শেষ করেছিলেন, শঙ্করী দেবী। দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা, আর এনার মানে এই রাজার বাড়িটা সামনে দেখতে পাচ্ছ, এই যে এটা হলো কিন্তু রাজার বাড়ি। ঠিক আছে, এখন ঢোকা নিষেধ, সেই জন্য আমি তোমাকে ঢুকে দেখাতে পারবো না। যে পিছনে দেখতে পাচ্ছ এটা হলো কিন্তু রাজার বাড়ি। যিনি যে রাজা এই মন্দিরটা তৈরি করেছিলেন তার বাড়ি ওই যে ওইটা দেখতে পাচ্ছ। এখন এই পরিস্থিতি রয়েছে এখন 2023-এ। এই দেখো দেখতে পাচ্ছ, ওখানে গেটে লেখা আছে প্রবেশ নিষিদ্ধ, সেটা প্রবেশ করা যাবে না। আপাতত রাজবাড়িটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা তখনকার দিনের রাজবাড়ি, এখন তো প্রায় অবস্থা খারাপ আছে। এটা দেখে দেখছো সূর্য অস্ত যাচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু। 50 আছে, 100 আছে, 30 আছে। কত কত? 50, 100, 30। ও 30 সবথেকে কম, তাই তো? আর হ্যাঁ। বেশি? হ্যাঁ, বেশি সবথেকে বেশি? বেশি হয়ে যায় 100। ও 100, 150 নেই 100, এর তো করি না, 100ই করি। 50 থেকে 30, তাই তো? হুম। যদি কেউ আসো তাহলে এই ঠাকুমা ঠিক মন্দিরের সামনে বসে, ঠাকুমার কাছ থেকে কিন্তু প্রসাদ কেনার চাই, ঠিক আছে? যদি কেউ আসে, ঠাকুমা খুব হাসি আমি মুখ। বিকেলে বসি, বিকেলে শুধু বিকেলে? সকালে না? সোমবার থেকে একবার শুক্রবার পর্যন্ত। সোমবার থেকে সোমবার বিকেলে? সকালে নয়? সকালে আমি পড়তে পারি। ও সকালে বসেন না ঠাকুমা? ছেলে বসে। ছেলে বসে, ঠিক আছে, ছেলে বসে, একই ব্যাপার। হ্যাঁ। ঠিক আছে, দেখতে পাচ্ছ দোকানে এই যে প্রসাদ, এখান থেকে প্রসাদ কিনতে পারো। ঠিক আছে ঠাকুমা, আর ভালো থাকবেন। এই হংসেশ্বরী মন্দিরের ভিত্তি স্থাপন করেছিলেন রাজা নৃসিংহ রায় 1799 সালে এবং 1802 সালে তিনি মারা যান। তিনি মন্দিরটি পুরোপুরি কমপ্লিট করে যেতে পারেননি। মারা যাওয়ার পর তার প্রথমা স্ত্রী তার সঙ্গে সহমরণে যায় এবং তার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী 1814 সালে এই মন্দির পুরো কমপ্লিট করেন। এই মন্দিরে 13টি মিনার বা রত্ন রয়েছে, যা প্রস্ফুটিত পদ্মের ন্যায় নির্মিত এবং মন্দিরটির উচ্চতা হল 70 ফুট। 5 তলা বিশিষ্ট এই মন্দিরকে নারীর 5টি রূপকে বর্ণনা করা হয়েছে, যেমন বজ্রাক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা এবং সুসন্ধ্যাকে দর্শিত করা হয়েছে। এই মন্দিরের মধ্যে কিছু নিয়ম আছে, যেমন এখানে কিন্তু কোনো বিবাহ হয় না, বিবাহ পুরোপুরি নিষিদ্ধ। এখানে কোনো পিকনিক হয় না, পিকনিক পুরোপুরি নিষিদ্ধ। এখানে কোনো ফটোশ্যুট, এখানে কোনো ক্যামেরা দিয়ে ভিডিওগ্রাফিও অ্যালাউ নেই এবং ধূমপান বা বিভিন্ন তামাকজাত দ্রব্য অ্যালাউ নেই এই মন্দিরের মধ্যেও।
এই মন্দিরের আর কিছু তথ্য তোমাদের সামনে এবার আমি তুলে ধরছি। এই মন্দির খোলা হয় সকাল 7টা হইতে দুপুর 12:30 পর্যন্ত এবং বিকেলে খোলা হয় 4টের থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত, আর রাত্রিরে খোলা হয় না। আর এই মন্দিরে কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে। তোমরা যদি 9:30টার মধ্যে আসো, এসে অফিসে 50 টাকা জমা দাও, তাহলে একটা কুপন পাবে এবং 12:30টা মায়ের ভোগ প্রসাদ হওয়ার পর 1টার সময় তোমরা এই ভোগ প্রসাদ পাবে। আর আগামী 12 তারিখ কালী পুজো, সেই কালী পুজো উপলক্ষে কখন কি অনুষ্ঠান আছে এই লিস্টটা দিয়ে দিলাম, একবার স্ক্রিনশট করে দেখে নেবেন। এখানে কিন্তু বলি হতো, এই বছর থেকে আর বলি হবে না। এখানে দেখতে পাচ্ছ এই যে বলির জায়গা, কিন্তু বলি বন্ধ পুরোপুরি। আর এই যে মায়ের মন্দির, পরন্ত বিকেলে মায়ের মন্দির। দেখতে পাচ্ছ ঠিক এই সাইডে দেখতে পাচ্ছ এটা বিষ্ণু মন্দির আছে, আর এই দিকে দেখতে পাচ্ছ এখানেই হলো প্রসাদ দেওয়া হয় এই জায়গাটায়। এখন এই বিষ্ণু মন্দিরের মধ্যে ঢুকতে দিচ্ছে না, দেখছি ব্যারিকেড করে দিয়েছে। যা হোক, তোমরা নিরাশ হও না। আমি কিন্তু অনেক বছর আগে একবার গিয়েছিলাম এখানে, তখন একটা ব্লগ করেছিলাম, অনেক দিন আগেকার ব্লগ। কেমন হয়েছে ওই ব্লগটা বলো, আমি এর সঙ্গে যুক্ত করে দিচ্ছি। দেখো ভালো করে কীভাবে বানিয়েছি, দেখে নাও ভালো করে একবার। সব কিছু বিষ্ণু নারায়ণের মন্দির তো দেখিয়ে দিলাম। টিরাগোটা গাছটাও দেখে ফেললে তোমরা। এদিকে দেখুন, এখানে বাগান আছে, এই সামনে এটা বাগান। আপনারা বাগানের মধ্যেও আসতে পারবেন, গল্প করতে পারবেন। আর সামনে যে মন্দির, মন্দিরের 13খানা চূড়া আছে বলে দিয়েছি আগে। আর মেন চূড়াটা 70 ফুট উঁচু। আর তো দেখিয়ে দিয়েছি সব দিকে। আর আগেকার দিনের এই ঝলকটা কেমন লাগলো বলো। আর যদি এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব সবই করতে পারো। তা দেখো আর দেখতে থাকো। চলো আজকের মতন বাই।